দোস্ত, আপনার আমার সন্তানকে ছোট্টবেলায় যখন কোরআনুল কারীমের শিক্ষা দিবেন না, আপনি ছোট্টবেলায় সন্তানটা শুধুমাত্র জবান খুলেছে, কথা বলা শিখেছে, মাকে মা বলে ডাকে, আব্বুকে আব্বু বলে ডাকে, ঠিক সেই মুহূর্তে সন্তানটাকে প্রাইমারিতে শিক্ষায় পাঠাইয়া দিলেন। প্রাইমারিতে যাওয়ার পরে হাই স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে। ওই ছোট্টবেলায় কোরআনের মালা গলার মধ্যে পড়া না পড়ানোর কারণে, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান বড় হইয়া ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। খোদার কসম করে বলি, এই সন্তান যা মনে চায় তা হবে, কিন্তু সন্তান বড় হইয়া আনোয়ার হবে না, জানোয়ারে রূপান্তরিত হবে। কথা কোন ঠিক কিনা? আজকালকার তো আমাদের সন্তানকে, ওরে বাবা রে বাবা, আপনার আমার স্ত্রী কত সুন্দর কইরা দেখবেন, আপনার আমার সন্তানকে ইউটিউবের মধ্যে টিকটক চাইরা দেয়, আপনার আমার সন্তান টিকটকে নাচ দেখায়, আর মা আর বাবাই কত সুন্দর কইরা আদর কইরা সন্তানকে লোকমা দিয়া মুখের মধ্যে খাওয়ান তুইলা দেয়। কথা কোন ঠিক কিনা? এটা আপনার এলাকায় নাই, এলাকা তো বুজুর্গ আল্লাহওয়ালাদের। আমার এলাকার কথা কইতাছি, দেখবেন এক সময় তো আল্ট্রাসাউন্ড ছিল না, এখন তো আল্ট্রাসাউন্ড আছে। 8 মাস 9 মাস হলে আল্ট্রাসাউন্ড ডাক্তারে কয়ে দেয় সন্তান ছেলে হবে না মেয়ে হবে। দোস্ত, এখন রাত্রে গভীর রজনীতে মা আর বাবা পরামর্শ করে, ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাহলে কি বানাইবা? স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাহলে এই সন্তানটাকে আমি সাকিব আল হাসান বানাবো। একটু জোরে কন্যা। সাকিব আল হাসান কিতা? সাকিব আল হাসান কিতা জানেন না? খেলার মাঠে একটা 6 মারলে 1 লক্ষ টাকা পাওয়া যায়। নাউজুবিল্লাহ কন্যা। এখন প্রাণের স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আচ্ছা ঠিক আছে, আমার গর্ভের সন্তানটা যদি মেয়ে হয় তাহলে আপনি কি বানাইবেন? ক্যাসেন্ডি জানোস না, তোর সন্তানটা যদি মেয়ে হয় এই মেয়েকে আমি মমতাজ আপা বানাবো। একটু জোরে কন্যা। এরপরে সন্তানটা হওয়ার পরে দেখবেন ছোট্টবেলায় 5 বছর 6 বছর বয়সে আব্বু আব্বু বলা শিখে, আম্মু আম্মু বলা শিখে, ঠিক সেই মুহূর্তে দেখবেন নার্সারিতে পাঠায় দেয়। আপনার আমার কলিজার টুকরা সম্মানিত শিক্ষক বৃন্দরা, আপনার আমার কলিজার টুকরা সন্তানকে সর্বপ্রথম এই কিতাব খুলে বই খুলে যে শিক্ষাটা দেয়, এই শিক্ষা হলো, আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আপনি বোধহয় না, আমারে দিছে, আমি কইতাছি। এরপরে দেখবেন, হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির চা। কথা কন্যাকে। এরপরে দেখবেন শিক্ষা দেয়, হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারি টিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। কথা কন ঠিক কিনা? আচ্ছা মুরব্বীরা যারা আছেন বলেন তো, হাট্টি মাটিম বলতে কোনো পশু আপনারা দেখছেন? এখন আছে, কিয়ামতের আগে আসবে। তাহলে শিক্ষক যে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে হাট্টিমাটিম টিম টিম নামে যে শিক্ষা দিছে, এই শিক্ষা কি সত্য না মিথ্যা? কথা বলেন। খোদার কসম করে বলি, জীবনের প্রথম কলিজার টুকরা সন্তানকে মিথ্যা শিক্ষায় শিক্ষিত দেওয়ার পরে এই সন্তান প্রাইমারিতে যাবে, হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে। যেই সন্তানের শুরু শিক্ষায় মিথ্যা শিক্ষা, এই সন্তান বড় হয়ে যা মনে চায় তা হবে, এটা জানোয়ার হবে, আনোয়ারে রূপান্তরিত হবে না। কথা বল ঠিক কিনা? আমি বলি না দোস্ত, আপনার আমার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানায় না, এই কথা বলি না। আপনি যদি ডাক্তার না বানান, আমি অসুস্থ হয়ে গেলে কার কাছে যাব, চিকিৎসা কিভাবে নিব? আপনি যদি ইঞ্জিনিয়ার না বানান, আমি বাড়িঘর করতে গেলে কার কাছে গিয়ে প্ল্যান নিব? কে আমাকে সয়েল টেস্ট করে দিবে, বাড়ির ডিজাইন করে দিবে, স্ট্রাকচার করে দিবে? আপনি যদি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না বানান, আমার মামলা মোকদ্দমার ফয়সালা কে করে দিবে? সারা বাংলায় ঘুরে ঘুরে একটা কথাই শুধুমাত্র বলি, আপনার আমার কলিজার টুকরা যখন কথা বলা শুরু করবে, ঠিক সেই মুহূর্তে ফজলুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার মধ্যে পাঠায়া দিবেন। কলিজার টুকরা সন্তানেরা মাদ্রাসার মধ্যে যেই মাত্র একবার শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আলিফ বলে একবার উচ্চারণ করবে, আমার হাবিব ডাক দিয়ে বলে, আলিফে আল্লাহর দিকে ইঙ্গিত করে আমার কলিজার টুকরা সন্তানেরা ফজলুল উলুম মাদ্রাসায় ভর্তি হইয়া যেই মাত্র আলিফ বলে জবান দিয়ে উচ্চারণ করবে, আমার হাবিব বুখারীর বর্ণনার মধ্যে বলেন, সন্তান শুধুমাত্র আলিফ উচ্চারণ করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে সন্তানের পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে আমি চলে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, তবে দুইটা বস্তু তোমাদের কাছে রেখে যাব। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই দুইটা বস্তুকে দুনিয়ার জীবনে আঁকড়ে ধরে রাখবে, মরণ পর্যন্ত তারা কখনোই পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে 30 খণ্ডে যেই কালামুল্লাহ নাজিল হয়েছে, এই কালামুল্লাহ ধরলে পড়লে আমাদের কি না কি হবে? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার উপরে 30 খণ্ডে যেই কুরআনুল কারীম নাজিল হয়েছে, ওই কোরআন পড়তে হবে না, ধরতে হবে না। দুই চোখ দিয়ে যদি কোনো মানুষ কুরআনুল কারীমটা খুইলা দুই চোখ দিয়ে যদি তাকায়া থাকে, এই চোখ দিয়ে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, কুরআনুল কারীমে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বদৌলতে দুই চোখের যত অপরাধ রয়েছে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যদি তুমি দুই চোখ দিয়া ধরো, দুই হাত দিয়া ধরো, জবান দিয়া পড়ো, কুরআনুল কারীমটাকে যদি তুমি বুকের মধ্যে মিলাও, মুহাব্বত করো, আর যদি চুমু খাও, আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ পতঙ্গ রয়েছে, সেই অঙ্গ পতঙ্গ দিয়া যত অন্যায় অপরাধ তুমি করেছো, কুরআনুল কারীম পড়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। এই জন্য কুরআনুল কারীম নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি রয়েছে যারা হাকামুল হাকিমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই মাত্র এই কথা বলেছে, আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। যেই মাত্র এই কথা বলেছে, সামনে হযরতে আবু বকর বসা, ওসমান বসা, হযরতে আলী বসা, হযরতে আবু যর গেফারি বসা, আব্দুর রহমান ইবনে আউফ বসা, দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে কান্নাকাটি করা শুরু করলো। নবীজি ডাক দিয়ে বলে, হযরতে আবু যর, হযরতে আলী, কেন তুমি কান্নাকাটি করো? হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া বাড়ি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, নারী ছেড়েছি, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছি, এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। এই মুহূর্তে নবীজি কোনো কথা বলে না। সাহাবাই কিরামদের চোখ দিয়ে দুই চোখের পানি টস টস করে গোলাপের রসের মতো, লেবুর রসের মতো টপকায়া টপকায়া পড়তেছে। এমত অবস্থায় মসজিদে নববীর একবারে সর্বশেষ কিনারায় সবচাইতে বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জবান মুবারক থেকে এই কথা শোনার পরে সালমান ফারসি গড়ায়া বাচ্চাদের মতো কান্নাকাটি করা শুরু করলো। নবীজি দরুদ ধারণ করতে পারলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, আমাকে রাস্তা করে দাও, সালমান ফারসি কেন কাঁদে, আমি তার কাছে যাব। নবীজি মেম্বর থেকে দাঁড়ালেন, হেঁটে হেঁটে সালমান ফারসির কাছে গেলেন, যে সালমান ফারসিকে জড়ায়া ধরলেন, কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, মা ইউবকিকা শাহ, ওগো সালমান ফারসি, মা ইউবকিকা শাহ, কোন কষ্টে, কোন কথায়, কোন ব্যথায় তুমি এমনি কান্নাকাটি করো? সালমান ফারসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি দিনের পরে দিন আপনার দরবারে পড়ে থাকি, খেয়ে না খেয়ে আপনার দরবারে পড়ে থাকি, এখনো পর্যন্ত আমি আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। এমনিতে সালমান ফারসি কাঁদে, নবীজিও কাঁদে, সাহাবাই কেরাম কাঁদে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সালমান ফারসি, এমন কোন ব্যথার কারণে বাচ্চাদের মতো জমিনের
মধ্যে গড়াগড়ি করে কান্নাকাটি করো। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার বাড়ি হলো শাম দেশে, আমার বাবা শিল্পপতি, আমার বাবা টাকাওয়ালা পয়সাওয়ালা, আমার বাবা ধনী মানুষ, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি? আমার বাবা আমাকে বলল, ওরে সালমান, নবীর দরবার ছাড়তে হবে, না হয় আমার দরবার ছাড়তে হবে, আমার বাড়িঘর ছাড়তে হবে। আমি আমার বাবাকে ঘোষণা দিয়েছি, প্রয়োজনে আপনার বাড়িঘর ছেড়ে দিব, তামাম দুনিয়া ছেড়ে দিব, একটা মুহূর্তের জন্যও পয়গম্বরের দরবার ছাড়তে রাজি নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনকার ঘটনা, আমি 3 দিন পর্যন্ত না খাওয়া আপনার দরবার থেকে জবান মুবারক থেকে বয়ান শোনার পরে আমি হেঁটে হেঁটে আমি বাড়িতে চলে গেলাম। আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে, সালমান, আমি কি শুনলাম? সালমান ডাক দিয়ে বলে, বাবা তুমি কি শুনলা? এই কথা বলার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে আর কোনো কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ডান পাউটা দিয়ে আমার পেটের ভিতরে একবার দুইবার নয় 3টে এমন জোরে আঘাত করেছে, লাথি মেরেছে। আমি সালমান ফার্সি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত না খাওয়া আমার বাবা পেটের ভিতরে এমন ভাবে আমাকে আঘাত করেছে, আমি আর সহ্য করতে পারলাম না, দাঁড়ানো থেকে বসে গেলাম। আমার বাবা তার বাম পাও দিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমার কাঁধের ভিতরে আবার 3টা লাথি মেরে আঘাত করলো। আমি সালমান আর সহ্য করতে পারলাম না, আমি এরপরে শুয়ে গেলাম। সর্বশেষ আমি আমার বাবার পাওটা জড়ায় ধরে বললাম, বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ, কত কষ্ট করে মানুষ করেছ, আরে বাবা আমার অন্যায় হলে অপরাধ হলে 1টা 2টা নয়, শত শত লাথি মেরে তুমি আমাকে আঘাত করতে পারো, সেই অধিকার তোমার রয়েছে। তবে বাবা আমি জানতে চাই আমি এমন কি অন্যায় করেছি, অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে লাথি মেরে মেরে আমাকে শুয়ে দিলে? এমনিতেই আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে, সালমান, আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুহাম্মদের দরবারে গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছ। সালমান ডাক দিয়ে বলে, বাবা তুমি সত্যই শুনেছ, যেই মাত্র এই কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নিষ্ঠুর পাষাণের মতো আমাকে আবারও আমার পেটের ভিতরে লাথি মেরেছে, এমন জোরে আঘাত করেছে, আঘাতের ঠেলায় আমি আর সহ্য করতে পারলাম না। আমার বাবা ঘোষণা দিয়েছে, হয়তো ইসলাম ধর্ম তোমাকে ছাড়তে হবে, আর না হয় আমার বাড়িঘর ছাড়তে হবে। 3 দিন পর্যন্ত না খাওয়া বাবা আমাকে আঘাত করেছে, পেটের একদিক থেকে পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আরেক দিক থেকে বাবার লাথি সহ্য করতে পারি না। আমি সর্বহারা হয়ে আমি আমার মার দরজায় গিয়ে আঘাত করলাম। এই দুনিয়ার সবাই সন্তানকে বিদায় করে দিতে পারে, জনম দুঃখিনী মা তার সন্তানকে বিদায় করে দিতে পারে না। আমি এই আশায় ভরসায় মার দরজায় গিয়ে করানো করলাম, মা দরজা খুলে দাও, 1 গ্লাস পানির ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নিষ্ঠুর বাসারের মতো আমাকে ডাক দিয়ে বলে, সন্তান আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না, আমি তোর সন্তান, তুই আমাকে মা বলে পরিচয় দিবি না, আমি তোর বাবার সংসার করি, তোর বাবা আমাকে যা বলবে সেইভাবেই আমি চলবো। ইয়া রাসূলুল্লাহ, বাবা আমাকে বিদায় করে দিল, মা আমাকে বিদায় করে দিল। চলে গেলাম প্রাণের স্ত্রীর কাছে, যেই স্ত্রী একবেলা খানা যদি আমার ঘরে আমার মুখের মধ্যে না উঠায়া দেয়, রাতের ঘুম হারাম হয়ে যায়। কত মধুর মধুর আলাপ আমি রাত্রের বেলায় করেছি। স্ত্রীর কাছে চলে গেলাম, স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এই মুহূর্তে আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দিলাম, আজ থেকে আপনি আমার স্বামী না, আমি আপনার স্ত্রী না। আগামী কাল যদি আপনি ইসলাম ধর্ম ছেড়ে না দেন, অন্য ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ইয়া রাসূলুল্লাহ, মাকে ছাড়লাম, বাবাকে ছাড়লাম, প্রাণের স্ত্রীকে ছাড়লাম, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু ছাড়লাম, খোদার যন্ত্রণা নিয়ে সবাইকে পৃথক করিয়া আবার যখন মদিনার দিকে রওনা হয়ে গেলাম, আমার 7 বছরের কলিজার টুকরা কন্যা সন্তানটা দরজা খুইলা পাখির ডানার মতো এইভাবে 2টা হাত মেলা আমাকে দূর থেকে ডাক দিয়ে বলে, আব্বু
অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি দাদার সাথে তুমি ঝগড়া করো, দাদির সাথে তুমি ঝগড়া করো, আম্মুর সাথে তুমি ঝগড়া করো। ওরে বাবা, সবার সাথে ঝগড়া করে আমাকে একা ফেলে তুমি কোথায় রওনা হয়ে গিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা যেই মাত্র আব্বু বলে আমাকে ডাক দিয়েছে, আমার সঙ্গে সঙ্গে যত যন্ত্রণা কষ্ট রয়েছে মুহূর্তেই আব্বুর ডাক শোনার সাথে সাথে সমস্ত যন্ত্রণা দূর হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান এইভাবে পাখির ডানার মতো দুইটা হাত পেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি দাঁড়ানো থেকে বসে গেলাম, আমিও পাখির ডানার মতো আমার দুইটা হাত মেলে দিলাম। আমার কলিজার টুকরা সন্তানটা আমার কাছে আইসা আমাকে বুকে জড়ায়া ধইরা আমার কপালের মধ্যে চুমো খায় বলে, বাবা তুমি আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ? মার সাথে, দাদার সাথে, দাদুর সাথে এত কি অভিমান, তুমি ঝগড়া করতেছো? এমনিতেই আমি আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কপালে চুমো খেয়ে বললাম, বাবা আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেন মুহাম্মদের দরবারে আসা যাওয়া করি? তোমার দাদা দাদি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ত্যায্যপুত্র করে দিয়েছে, তোমার আম্মু আমাকে স্বামী বলে আর গ্রহণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র এই কথা বলেছি আমার কলিজার টুকরা সন্তানটা আমার বুকের মধ্যে দুইটা থাপ্পড় দিয়ে এক হাত দূরে গিয়ে তার মুখ থেকে স্যাপ আমার চেহারার মধ্যে মেরে আমাকে ডাক দিয়ে বলে, আজ থেকে তুমি আমার বাবা না, আমি তোমার কন্যা সন্তান না। এই কথা বলে ঘরের দিকে রওনা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত বাবা আমাকে কষ্ট দিয়েছে, মা আমাকে কষ্ট দিয়েছে, স্ত্রী আমাকে কষ্ট দিয়েছে, আমার কাছে কষ্ট মনে হয় নাই। 7 বছরের কন্যা সন্তানটা আয়েশা আমার মুখের মধ্যে স্যাপ মাইরা যেই মাত্র আমাকে বলেছে, আজ থেকে তুমি আমার বাবা না, আমি তোমার কন্যা সন্তান না। ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছে জমিনটা ফারাক হয়ে যাক, আমি জমিনের গর্তে ভিতরে ঢুকে যাই, এই জীবন দেখে আমার কোনো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, তারপর থেকে আপনার দরবারে এসে পড়ে আসি, দিনের পরে দিন খাইতো, একবেলা খাইতো 3 বেলা খাই না, একদিন খাইতো 3 দিন খাই না, তারপরও আপনার দরবারে পড়ে আসি। এত কিছুর পরেও আপনি বলতেছেন আল্লাহ রব্বুল আলামিনের পরিবারের সদস্য হতে পারি নাই। হযরত সালমান ফারসির করুণ ঘটনা শুনে সাহাবায়ে কেরাম কাঁদে, নবীজি কাঁদে। আমার মালিক ডাক দিয়ে বলে, জিবরাইল যা আমার হাবিবকে জানায়া দে, আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন, যারা জন্ম থেকে মরণ পর্যন্ত এই কোরআনকে বন্ধু বানাইবে, কোরআনের বিধিবিধান অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করবে, ওই সমস্ত বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে আমি হাকামুল হাকিমিন আল্লাহ তাআলার পরিবার হিসাবে ঘোষণা করে দেয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনায় যেটাই বোঝাইতে চাইছি, এই দুনিয়ায় কয়দিন বাঁচবে না, এই দুনিয়ায় কয়দিন বাঁচবেন? ও দোস্ত, আপনাদের হাতে পায়ে ধরে বলি, খোদার কসম করে বলি, একটা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আমি বলি না আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, মুফতি মুহাদ্দিস বানান, এই কথা বলি না। শুধুমাত্র কেবলমাত্র ছোট্টবেলায় সন্তানটাকে ফজলুল উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া এই কোরআনের মালাটা গলার মধ্যে ঝুলাইয়া দেন। খোদার কসম করে বলি, সাকরাত যখন শুরু হয়ে যাবে, হাবিবে কিবরিয়া বুখারীর বর্ণনার মধ্যে ارشاد করেন, সাকরাত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। কত কষ্ট যখন লাগা শুরু হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, চোখ আর পাতি দিবে না, হাত আর লড়বে না, পা আর লড়বে না, মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাবে। হাবিবে কিবরিয়া বলেন, ডান পাশে সন্তান বৈশা যদি কালামুল্লাহ শরীফটা খুইলা একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আমার হাবিব ডাক দিয়া বলে, সন্তানের সূরা ইয়াসিন তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা পিতা মাতার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দিয়ে, সহজ করে দিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দিবেন। আজকে দোস্ত, কত কষ্ট করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে আপনি আমি মরে যাব, সন্তান দাঁড়ায় দাঁড়ায় একবার যদি সূরা ফাতিহা না পড়তে পারে, একবার 3 বার সূরা ইখলাস না পড়তে পারে, আপনার
আপনার আমার মরণের পরে যদি এই সন্তান কোনো কাজেই না আসে, এই সন্তান দুনিয়ার জমিনে থাকার চাইতে না থাকাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো দোস্ত, আপনারা এই দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন আজকে প্রত্যয় গ্রহণ করতে হবে। এই যে আল্লাহর বান্দা জনাব মৌলভী লিয়াকত হোসেন, তার কি প্রয়োজন ছিল? সারা জিন্দেগি ভর সরকারি চাকরি করেছে, পেনশনে কিছু টাকা পাইছে, ইচ্ছা করলে শহরে একটা বাড়ি গাড়ি করতে পারলো, ইচ্ছা করলে শহরে জায়গা জমিন কিনা ফ্ল্যাট বাড়ি গাড়ি আরামসে জিন্দেগি কাটায় দিত। তার কি টাকা পড়েছে এই গ্রামের ভিতরে আইসা 70-60 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা কিনার, মাদ্রাসা করার, এই মাদ্রাসা কোরআনের শিক্ষা তার কি দরকার পড়েছে? হ্যাঁ দোস্ত, সে বুঝেছে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সে দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী আখিরাতের ময়দানে সে চলে যাবে। ও দোস্ত, সে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা করতে পারে, এই মাদ্রাসা সে দুনিয়া থেকে চলে যাবে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ধরে রাখার দায়িত্ব আপনার আমার। আল্লাহর হাবিব বলেন, যারা মাদ্রাসার পিছনে অর্থ দিয়ে ব্যয় দিয়ে পরামর্শ করে জিন্দেগি কাটায় দেয়, এই মানুষগুলা মরণ নামক দরজা দিয়ে কবরে আসতে দেরি হবে। ওই যে মাদ্রাসার তালেবে ইলম কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকবে, ওই সওয়াবগুলা প্রতিনিয়ত আপনার কবরে আল্লাহ তাআলা পাঠাতে এক মুহূর্তের জন্য দেরি করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? সর্বস্ব দিয়ে এই মাদ্রাসার পাশে সর্বত্র আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার পিছনে যারাই যেইভাবে খাটাখাটনি করতেছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই অগোছালো ওই অল্প সময়ের ভিতরে ভাঙ্গাচোরা যেই 2-4টা কথা বললাম, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।